গায়ে এত ব্যথা রে। ও মোরাল্লা কেন যে গেছিল রে। এই চমকি চলেছে, কুটপা খায় আলছে করিচ্ছে। এই কিছু করলো না রে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি রে। মোটামুটি করিচ্ছে, খুঁতিচ্ছে। সমস্যাটা এই কথা শুনিস না রে বা। সেই গত রাত্রিরে বুঝতে পারছু, কালকে দিন রাত্রিরে তোর ভাবি এমন পেদানি দেওয়াই দিছে রে। ভাবির হাতে পিটুন খায়। সেই কথা শুনিস না। কি অবস্থা? ভাবির হাতে পিটুন খায় তো এইভাবে আউশ করার কথা লয়। আরে কাহিনীটা অন্য, খালি তোর ভাবি দিছে ওটা তো কিছুই হবে না। শোনি কোন গত রাত্রিরে আগের দিন রাত্রিরে বুঝতে পারছু, হ্যাঁ যখনই তোর বাড়িতে আলছি আমি, হ্যাঁ তোর চাষি দরজা খুলে হ্যাঁ বললো কি জানিস? কি করছে আবার? বলছে তুমি বাজারে গেছেন। কি? আমি তো চমকা গেল। বাবা রে, তাই তো শালা বউ এত ধরে দাম কি দিবে? আমরা বলে মানুষের বাড়ি যা বলে কিবা কিবা করে থুয়ে আসি, আর আমার বউ আমাকে জ্বালাচ্ছে, সহ্য করা যাবে বলতে নি। তো পরে আমার বউ দেখলো যে আমার হাতে কিছু নাই, সুন্দর করে বারণ করে এমন মেরে দেওয়া হয়েছে মা। সেই আমি ধরে পালাবার লাগে, এমন করে যায় ধাক্কা লেগে পড়ে গেল। সেই কোনো মুতে তোর দরজা খুলে বেশি ভাবনা করছি, মজা হাত দিয়ে শালা মাথা দেনা টেঙা বাড়াইছে তো কি হচ্ছে বাড়া। তো খুশি করা লাগবে, কি বলিস? এলাম ও বাড়ির থমো, তোর ভাবে খুশি করা লাগবে না। হ্যাঁ তে তুই করিম চাষার ওই পাড়া করিম চাষার বাড়ি দিস না, কি করবা? যাওয়ার লেখা আছে করিম চাষার মুরুখ পকর। আমার সারা আমার তো মাথার মধ্যে চমৎকার বুদ্ধি চলে এলো। এই মাথার যে বাড়ি লাগিয়েছিল, ওই বাড়ির চিন্তাটা মাথা ঢুকে গেল। এইবার কোথার কারণ বুঝা পারিস? এমন করে জড়ায়, এমন করে বুঝতে পারছি, ওই এমন করে ঢুকে গেছিল। যায় কোটির মধ্যে এমন করে কাল্লা ঢোকায় দিয়ে যখনই টুটি কোনা ধরে মোর বের করল, সফল হয়ে গেছিল চুরি করা। বুঝতে পারছো? সমস্যা কি তাহলে আবার? তোর সাথে মিলাই মুখত কথা কম বলবো, এই কথা শুনে ভালো করে। আমার ভুল সুন্দর করে যখন টুটি কোনা বের করে ধরে আনো, আমি আর জানি না যে ওই গেটের বাইরে ওই করিম চাষার বেটা, ছোট বেটা আবুল একবার বসেছে ওই বাইরে। ওটি দেখা লাগবে না, দেখবি না। আবার কথা বলি জোরে, শুনে থাকে। একটা বাড়ি চুরি করবে, দেখবি না? শুনবো তো, শুনবো না। ঘরের লোক হাত থাকা লাগবে। ও শোনে, তুই তো আসতো না, তুই জানিস না। তো তখন ঢুকে বুঝতে পারছু, যখন বারে আনো আবুল চাষার বেটা, করিম চাষার বেটা, আবুল ছোট বেটা হামাক মুরগির শব্দ পায় দেয় না করে হাঁকতে ধরিছে। আমি তোর মুরগি ছেড়ে দিয়ে পালা মুকুটে আর হুশ পাচ্ছি না। আমার কি আগে ধন্য হইল মের খেয়ে তোর ভাবির মের খেতে তেমন ভুলে গেছি, তুই জানিস না, বললু না, শুনিস নি। তো পরে সুন্দর করে আমি কি করবো, হক যে গরমেরা ধরলো, ধরে মুরগি ছেড়ে দিছি। মুরগি ককরে উঠছে, আর আবুল চাষা, করিম চাষা, আবুল চাষার বড় বেটা মতিঝিল ওই বাড়াইছে, বাড়ায় ধরে হাই রে বেড়াইছে রে। এটি দেখ ফুলে উঠে গেছে, মা এটি ফুলে উঠে গেছে, দেখে ফুলে উঠে গেছে। সেই হাটের মেরে থেকে জমি মারবে, তুই তো এখনই বোঝা রাখলি না, যা তাহলে ভালোই করছি। শোনে, বাংলার মাল তো আর খাওয়া হয়নি মেলা দিন থেকে, বেদনা টেদনা ওই তোর বেদনার বড়ি, ওগুলা বাড়ির বড়ি খাইতে হবে না। ওলা বাদ দেন, ঠান্ডা টান্ডা কিছু আসেই তো। হো আরে পাগলা, এই বেদনা কাটানো লাগবে না তোর বসের। তুই বসের গুরু, বসের তুই শিষ্য, বুঝতে পারছু? যদি বাংলা মাল না খাওয়া শিখিস, কি শিখবো তুই? অনেকদিন হলো বাংলা কিছু খাওয়া। ঠান্ডালে নতুন করে ঠান্ডালে দেখে গাছটা হবে কি কি হলুদ হলুদ দেখা যাচ্ছে। বাংলা মাল কোনো টেনশন নেই।
আমি খালি ধর্ম পিছ থাকা ডাইরেক্ট মারা দিবি একবারে ডাইরেক্ট কোনো চলবে কোনো সুযোগ নেই কোনো কথা কথা কোনো সুযোগ নেই পুরা পুরা লোড়াও পাচ্ছি ম্যাথ মোহাম্মদ আজকে ম্যাথ খাবো জন্ডিস আছে আল্লাহ, এত ব্যথা লড়তেই পারি না। আরে এই ও এই পুরা দাঁড়া ও করিস উস্তাদ হ্যালো মারা দেন এই পুরা ধরে আসি কি করবি এই দিছে এই দাঁড়া উস্তাদ হ্যাঁ কারে নুন টানুনটা লাগছে কারে ইংলিশ ইংলিশ দাঁড়া 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 মেরে খাই আমার নামে তুমি ভাগে পারছো না বেটা তলালি তাই তুমি উস্তাদ এই পুরা এই ও করিস না তারা উস্তাদ এই সব খান্ড উস্তাদ 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 কেন উস্তাদ দেন আমার পুরা ধরেন দিন পর কতদিন পর কেরে কেমন তুলে ছড়ে দে বাবা, ছড়ে দে। এই বুড়া কি মালের বুড়া হয়ে খাবার মালের ব্যবসা করিস নুন টাকা গুন্দ বাবা কতদিন হলে মাল খায় না ভেজাল মাল খিলালো এতদিন পর আমি অসুস্থ বাবা, তুই অসুস্থ বাবা ব্যাগ খোল বুড়া বাবা লিয়ে কি গতকাল আমি ডাক্তারের কাছে গেছিলাম বাবা। ডাক্তারের কাছে সমস্যা কি? দেখে শুনে কি হচ্ছে আমরা কি আমার জন্ডিস আছে বাবা, ও জন্ডিস হচ্ছে হচ্ছে আমার জন্ডিস আছে পকেটে তো আছে নাকি তোরে পকেটে আছে দে থাকলে দে এই বুড়া জুব্বা তো পকেট থাকে না ডাক্তারে বলছিল যে তোমার কিছু পরীক্ষা করতে হবে, এই জন্য তুমি তোমার পেশাবকে পরীক্ষা করার জন্য নিয়ে আসো আমার কাছে। পেশাব পেশাব আরে আজকাল এই দুনিয়ার বুকে একটা পেশাবের পর্যন্ত নিরাপত্তা নাই। আল্লাহ কোন দুনিয়ার উপর বসবাস করতেছে আল্লাহ, ধন্যবাদ সবাই।